শুভেন্দু অধিকারী তার কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশের অভিযান নিয়ে ক্ষুব্ধ। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, তার অনুপস্থিতিতে কেন অভিযান হলো, পুলিশের সার্চ ওয়ারেন্ট ছিল কি, পাশাপাশি ভিডিওগ্রাফি কেন হয়নি তা নিয়ে প্রশ্ন করেন। আর এখানেই শুভেন্দুর সঙ্গে নিজের মিল পেলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিজেপি নেতাকে তৃণমূল প্রার্থীর খোঁচা এক যাত্রায় কেন পৃথক ফল হবে? মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দুর বাসভবনে যান পুলিশ। বিজেপির অভিযোগ, প্রায় বাড়ি ঘিরে ফেলেছিল 70 থেকে 80 জন পুলিশ কর্মী। যদিও পুলিশের একটি সূত্রের দাবি, তারা শুভেন্দুর ভাড়া বাড়িতে ঢোকেননি, এক দুষ্কৃতীকে খুঁজতে গিয়েছিলেন। এই পুলিশি অভিযান নিয়ে শুভেন্দু তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। নন্দীগ্রামে বিধায়কের অভিযোগ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তৃণমূল। কোলাঘাট থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমি মমতার অত্যাচারের শিকার। এই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে শুভেন্দুকে কটাক্ষ করেছেন মহুয়া। তিনি লেখেন, এত হইচই কেন? এরপর সিবিআইকে মোদির পুলিশ বলে কটাক্ষ করেন মহুয়া। অভিযোগ করেন, তারা ভাড়া বাড়িতেও তার অনুপস্থিতিতে সিবিআই অভিযান চালিয়েছিল। সেখানেও কোনো ভিডিওগ্রাফি হয়নি, সংবাদ মাধ্যমের কেউ ছিলেন না। সেখানেও তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা থাকতে পারত। কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করেও তিনি এখনো জবাব পাননি। তারপরে মহুয়া কটাক্ষ করে লেখেন, এক যাত্রায় কেন পৃথক ফল হবে? কৃষ্ণনগরে বহিষ্কৃত সাংসদ মহুয়া 2024 সালে লোকসভা নির্বাচনে আবার তৃণমূলের টিকিটে লোকসভা প্রার্থী হলেন কৃষ্ণনগর থেকেই। গত 19 মার্চ সংসদে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন লোকপাল। সেই নির্দেশের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সিবিআই। পরে মহুয়ার কলকাতা বাড়িতে এবং অফিস মিলিয়ে মোট 4টি আস্তানায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। নির্বাচন কমিশনে মহুয়া অভিযোগ করেন, ওই ঘটনার পরেই সেখানে তিনি প্রশ্ন করেন, ভোট ঘোষণা হওয়ার পর যখন গোটা দেশে নির্বাচনী আচরণবিধি বলবৎ করা হয়েছে, তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরনের তল্লাশিও কি আদর্শ আচরণের বিরোধী নয়? সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।